আপনি কি কখনো হঠাৎ অনুভব করেছেন যে আপনার হৃৎপিণ্ড খুব জোরে ধুকধুক করছে, দ্রুত চলছে বা যেন বিট মিস করছে? অনেক মানুষ এই অনুভূতিকে খুব ভয় পান এবং মনে করেন এটা হয়তো হার্টের রোগের কোনো লক্ষণ বা এখনই হয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রে পালপিটেশন বা ধুকধুকানি হার্টের রোগের কারণে হয় না। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করব কিছু টপিকস নিয়ে। কি পালপিটেশন বা এই যে বুকের ধুকধুকানি, এটা আসলে কি? কোন কোন নন কার্ডিয়াক কারণে পালপিটেশন হতে পারে? অ্যানিমিয়া কি পালপিটেশন করতে পারে? বা যেটাকে আমরা বলি রক্তশূন্যতা, এটা কি পালপিটেশনের কারণ হতে পারে? কখন এটা হার্টের সমস্যার লক্ষণ হতে পারে? কিছু প্রাকৃতিক উপায় যেগুলো এই হার্মলেস পালপিটেশন কমাতে সাহায্য করে এবং কোন পরিস্থিতিতে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আর ভিডিও শেষে থাকবে একটি ছোট কুইজ, যাতে আপনি নিজেই বুঝতে পারেন বিষয়টি কতটা বুঝেছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। প্রথমেই আমরা চলে আসি আমাদের প্রথম যে জিনিসটি জানা প্রয়োজন, যে পালপিটেশন কি। পালপিটেশন বলতে বোঝায় নিজের হৃৎপিণ্ডে ধুকধুকানি অস্বাভাবিকভাবে অনুভব করা। আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি অ্যাবনর্মাল অ্যাওয়ারনেস অফ হার্টবিট, হার্ট সাউন্ড। স্বাভাবিক অবস্থায় আমরা সাধারণত নিজের হার্টবিট অনুভব করি না, কিন্তু পালপিটেশন হলে মানুষ অনুভব করতে পারে। কি হয়? মনে হয় যে হৃৎপিণ্ড খুব দ্রুত চলছে, হৃৎপিণ্ড জোরে জোরে ধুকধুক করছে, ফ্লাটারিং বা কাঁপুনির মতো একটা অনুভূতি হতে পারে, মনে হয় যেন একটা বিট মিস হয়ে যাচ্ছে। এই অনুভূতি সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হতে পারে। কিছু ক্ষেত্রে এটা হঠাৎ শুরু হয় এবং আবার হঠাৎ বন্ধ হয়ে যায়। নন কার্ডিয়াক কজেস অফ পালপিটেশন কি হতে পারে? অর্থাৎ অনেক সময় পালপিটেশনের কারণ হার্টের রোগ নয়, এগুলোকেই বলা হচ্ছে যে নন কার্ডিয়াক কজেস। জেনে নিই আমরা একটু সবচেয়ে সাধারণ কারণগুলো কি হতে পারে। আপনার যে ধুকধুক বা এই যে পালপিটেশন হয়, এর কারণগুলো কি হতে পারে যেগুলো হার্টের সাথে সম্পর্কিত নয়? তো প্রথমে আসা যাক সেটা হচ্ছে মানসিক চাপ ও উদ্বেগ। স্ট্রেস বা অ্যাংজাইটি হলে আমাদের শরীরে অ্যাড্রেনালিন, মানে যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলি, এটা বেড়ে যায়, যার ফলে আপনার হার্টবিট হতে পারে, হার্টবিটের এই যে অ্যাবনর্মাল অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে। তাছাড়া কি অতিরিক্ত কফি বা ক্যাফেইন, চা, কফি, এনার্জি ড্রিঙ্ক, এসবের মধ্যে থাকা ক্যাফেইন হার্টকে উত্তেজিত করতে পারে। সেখান থেকেও আপনার এই অ্যাবনর্মাল যে হার্টবিট, যে অ্যাওয়ারনেসটা হচ্ছে, সেটা হতে পারে। ঘুমের অভাব, যখন আমরা পর্যাপ্ত ঘুমাই না তখন শরীরের নার্ভাস সিস্টেম উত্তেজিত হয়ে যায়, সেখান থেকে হতে পারে। পানি শূন্যতা বা ডিহাইড্রেশন, শরীরে পানি কম থাকলে হার্টকে রক্ত সঞ্চালনের জন্য বেশি কাজ করতে হয়, তো এই ক্ষেত্রেও হতে পারে। তারপর কি জ্বর, ফিভার বা যে কোনো সংক্রমণ, ইনফেকশন থাকলে এটা আপনার হতে পারে। জ্বর হলে শরীরের মেটাবলিক রেটটা বেড়ে যায়, এই কারণেই সাধারণত এই যে হৃদস্পন্দন বা এই যে হার্টবিট, এটাও বেড়ে যেতে পারে এবং আপনার এই অ্যাবনর্মাল অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে। তাছাড়া কি পেটের গ্যাস, পেটে গ্যাস হলো আপনার, গ্যাস কি করবে? গ্যাসের স্বভাব কি উপরে ওঠা, তো গ্যাস হলো পেটে, গ্যাস কি করে যে আপনার বুকের দিকে চাপ দেয়, উপরের দিকে উঠতে থাকে। এই যে চাপ দেয়, ঠিক এখানে একটা ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের উপরে হার্ট বসে থাকে, তো হবেটা কি? যখন চাপ দিচ্ছে, এটা কিন্তু হার্টেও চাপ দিচ্ছে, তাই অনেক সময় এটিও পালপিটেশনের কারণ হতে পারে। কিছু ওষুধ, যেমন ঠান্ডার ওষুধ, কফ সিরাপ যেগুলোকে বলি, এটার কারণে। অ্যাজমাতে আমরা ইনহেলার ইউজ করি, সালবিটামল থাকে যেটাতে, এর কারণে। কিছু থাইরয়েডের ওষুধ, এগুলোর কারণেও আপনার এই পালপিটেশন ডেভেলপ করতে পারে। তাছাড়া কি ধূমপান, যারা স্মোকিংয়ের যাদের অভ্যাস আছে, মানে নিকোটিন, এই নিকোটিন হৃৎপিণ্ডকে দ্রুত স্পন্দন করতে বাধ্য করে, মানে হার্টবিটটা বাড়ায় দেয়, ফলে এখান থেকেও কিন্তু এই যে বুকে ধুকধুকানি বা পালপিটেশন আপনার এটা হতে পারে। তাছাড়া অন্যান্য রোগ ব্যাধি, যেমন থাইরয়েডের সমস্যা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইত্যাদির কারণেও আপনার পালপিটেশন হতে পারে। তো আমরা জেনে নিলাম পালপিটেশনের নন কার্ডিয়াক কজগুলো, বা যেটা হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত নয়, এর কারণগুলো কি এটা আমরা জানলাম। এবার খুব কমন একটা প্রশ্ন আসে, অথবা আমরা অনেক সময় চিন্তা করি এই সাইডটায়, সেটা হচ্ছে যে অ্যানিমিয়া হলে কি পালপিটেশন হতে পারে কিনা। অ্যানিমিয়া মানে কি রক্তশূন্যতা, যে আপনার রক্তশূন্যতা, বিশেষ করে আমাদের মা বোনদের যেটা হয়, প্রশ্ন দাঁড়ায় যে অ্যানিমিয়া কি পালপিটেশন করতে পারে কিনা। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই করতে পারে। অ্যানিমিয়ার কারণে পালপিটেশন হতে পারে। তো কিভাবে হয়? যে অ্যানিমিয়া হলে কি হয়, রক্তে হিমোগ্লোবিন কমে যায় বা কম থাকে। হিমোগ্লোবিনের কাজ হলো শরীরে অক্সিজেন বহন করা, শরীরের অক্সিজেন সে বহন করে। যখন হিমোগ্লোবিন কম থাকে, শরীরে কি হয়, কম অক্সিজেন পৌঁছায়, তখন হৃৎপিণ্ডকে কি করতে হয়, আরও দ্রুত কাজ করতে হয়। এই কারণে অ্যানিমিয়া হলে কি দেখা যেতে পারে? পালপিটেশন, দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া,
এটা হতে পারে। অনেক ক্ষেত্রে অ্যানিমিয়া কারেকশন করলে বা অ্যানিমিয়া যদি আমরা কারেকশন করে ফেলতে পারি, মানে আয়রনের ট্যাবলেট দিই, কখনো কখনো ইনজেক্টেবল আয়রনও দিই, বা আমরা যেটাকে বলি আমরা যে ডায়েট মেনটেনের মাধ্যমেও আমরা যদি রক্তের পরিমাণটা হিমোগ্লোবিনটাকে কারেক্ট করতে পারি, তাহলে এই যে পালপিটেশন এটা নিজে নিজেই কমে যায় বা ঠিক হয়ে যায়। এবার আসা যাক, কখন পালপিটেশন হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। যে কখন পালপিটেশন হচ্ছে এটা হার্টেরও সমস্যা হতে পারে, এটা কিভাবে আমরা কোরিলেট করব। যে সব পালপিটেশন কিন্তু হার্মলেস নয়, মানে এটা হার্টের না বা ক্ষতিকর না তা কিন্তু নয়। কিছু লক্ষণ থাকলে এটি হার্টের সমস্যার ইঙ্গিত হতে পারে। যে পালপিটেশন হচ্ছে, সাথে সাথে আপনার কি কি থাকলে আপনি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আপনাকে সতর্ক হতে হবে। বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, ব্যায়াম করার সময় পালপিটেশন হওয়া, ইজিলি হওয়ার কথা না কিন্তু। একটা হচ্ছে যে আপনি জগিং করছেন তখন বুক ধুকধুক করবে, সেটা কিন্তু এক ব্যাপার, কিন্তু আপনি রেস্টিং ফেজগুলোতে আপনার পালপিটেশন হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু নর্মাল না। তারপর কি, হার্টবিট খুব অনিয়মিত হওয়া, ইরেগুলার হার্টবিট হওয়া। এটা পরিবারের কারো যদি ইতিহাস থাকে, হিস্টোরি থাকে যে সাডেন ডেথ, কোনো কারণ নাই কিছু নাই, সাডেন মানে ডেথ হয়েছে এবং সেটার কজ ছিল কার্ডিয়াক, হঠাৎ মারা গেছে এবং সেটা কার্ডিয়াক কজ, এরকম যদি থেকে থাকে আপনাকে সতর্ক হতে হবে। তো এই যে পালপিটেশন, এর সাথে রিলেটেড সম্ভাব্য সমস্যাগুলো কি হতে পারে? আসলে 3টা কারণে এটা এই হার্টের সাথে রিলেটেড পালপিটেশন, মানে এগুলো হার্টের সমস্যা, কিন্তু হার্টের কী কী সমস্যার কারণে এই পালপিটেশনগুলো হতে পারে। একটা হচ্ছে অ্যারিদমিয়া। অ্যারিদমিয়া মানে কি, রিদম নাই, ছন্দটা ঠিক নেই, ছন্দপতন। নর্মালি বিট কিন্তু একটা তাল আছে, যে ডিপ 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 একটা তাল আছে, এখানে কিন্তু ডিপ 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 ডিপ, এই যে অ্যারিদমিয়া হচ্ছে, হ্যাঁ, এই অ্যারিদমিয়ার কারণে হতে পারে আপনার। তারপরে ভালভুলার হার্ট ডিজিজ, হার্টের ভাল্ব থাকে, এই ভাল্বগুলার যদি কোনো সমস্যা থাকে সেটার কারণে অ্যারিদমিয়া হতে পারে। যেমন কারো রিমোটিক ফিভার আছে, ঠিকভাবে ট্রিটমেন্ট করা হয় নাই, ভালভের সমস্যা হতে পারে, সেখান থেকে কিন্তু আপনার কি হতে পারে, এই পালপিটেশন হতে পারে। তাছাড়া করোনারি আর্টারি ডিজিজ, যেটা খুব কমন, আপনারা জানেন যে হার্ট ব্লক হয়ে যাওয়া, হার্ট ঠিকভাবে রক্ত পায় না, তখনও কিন্তু আপনার এই পালপিটেশন হতে পারে। তো এই যে হার্টের কারণগুলোর কারণে পালপিটেশন, এটা আসলে বললাম আপনাদেরকে জাস্ট কমন সেন্স হিসাবে জেনে রাখার জন্য বললাম। এইসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি, এবং এটা ছাড়াও আপনাদের যদি কোনো সন্দেহ হয় আপনারা ডাক্তার দেখিয়ে ফেলবেন। তো এই পর্যন্ত এতটুকু কথা হলো। এবার আমরা পরের অংশে আসি, সেটা হচ্ছে কি, যে নন কার্ডিয়াক পালপিটেশন কমানোর প্রাকৃতিক উপায়। আসলে নন কার্ডিয়াক বলতে বোঝাচ্ছি যেখানে হার্টের কোনো ইনভলভ নাই, এটা কিভাবে আমরা সলভ করব। প্রথমেই বলে নিই, নন কার্ডিয়াক বলতে হার্টের কোনো রোগের কারণে পালপিটেশন হচ্ছে না, কিন্তু অন্য রোগের কারণে হচ্ছে। যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কিছুক্ষণ আগে বলেছি, থাইরয়েডের প্রবলেম হতে পারে। তো এইগুলোর কারণে যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি কিন্তু ওষুধ খেয়ে নেবেন, ওই রোগগুলোর ওষুধ খেয়ে নেবেন। যে যদি পালপিটেশন হার্টের রোগের কারণে না হয় তাহলে কিছু সহজ অভ্যাস যদি আমরা করি, এটি আমরা কমাতে পারবো। এখানে বলে রাখতে চাই যে আমরা মেডিসিন বা ড্রাগের কথা, এটা কিন্তু আমরা ভিডিওতে, যে কোনো ভিডিওতে দেখবেন, আমরা চেষ্টা করি সচেতনভাবে এড়িয়ে চলার, আপনাদের নিরাপত্তার জন্য। কারণ ওষুধের কথা বললাম, আপনি খেয়ে ফেললেন একজন ডাক্তার না দেখিয়ে, এটাতে কিন্তু আপনি বিপদগ্রস্ত হতে পারেন। এই আপনারা অনেকে আমাদের কমেন্ট সেকশনে জানতে চান যে একটু ওষুধ কী খাবো। ওষুধ আমরা মানে যতদূর সম্ভব আমরা এটা সচেতনভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি, এই ভিডিওগুলোতে বলার যতটুকু সম্ভব। মেডিসিন খেতে হলে সবসময় একজন ডাক্তার দেখিয়ে নেবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ। তো আসুন জেনে নিই যে এই যে পালপিটেশন, নন কার্ডিয়াক পালপিটেশন যেগুলো, এগুলো কমানোর কিছু প্রাকৃতিক উপায়। এক কি, ক্যাফেইন কমানো। অতিরিক্ত চা বা কফি কমিয়ে আনতে হবে। কেউ দিনে 20 কাপ 30 কাপ 10 কাপ খাচ্ছেন, বুকও পালপিটেশনও হচ্ছে। তো এটা হলে কিন্তু আপনার কি হচ্ছে, লাভ হচ্ছে না, এটা রিজলভ হবে না, আপনাকে কমিয়ে আনতে হবে। আর যদি মনে করেন যে বন্ধ করতে পারেন, খুব ভালো, খুব ভালো। তারপর কি, পর্যাপ্ত পানি পান করা। প্রতিদিন অন্ততপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করুন। এরপর কি, পর্যাপ্ত ঘুম, এটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। এবং ঘুমের যে হাইজিনগুলো আছে, এইটা একটু মেলে চলার চেষ্টা করবেন। ঘুমের হাইজিন কিভাবে জানবেন? আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, এখানে কিন্তু কি আছে, এখানে ঘুমের হাইজিন মানে কিভাবে ভালো ঘুম হতে পারে, এটা নিয়ে আমার মনে হয় বেশ কয়েকটা ভিডিও আছে, দেখে নেবেন, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর কি, খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্রেস কমানো। স্ট্রেস হচ্ছে আপনার টেনশন বা স্ট্রেস, এটা হচ্ছে সমস্ত রোগের জননী। এমন কোনো রোগ নাই যেটা কিন্তু আপনার এই যে স্ট্রেসের কারণে হবে না। সুতরাং স্ট্রেস কমানো কিভাবে কমাবেন? নিয়মিত মেডিটেশন করুন, দম চর্চা করুন বা ব্রিদিং প্র্যাকটিস করুন, হাঁটুন, মহা ঔষধ। হাঁটবেন প্রতিদিন 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা সম্ভব হলে হাঁটবেন, রুটিন করে হাঁটবেন, দেখবেন এই পালপিটেশনটা কারেক্টেড হয়ে যাচ্ছে। পালপিটেশনের পাশাপাশি আরও অনেক রোগ থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তো এটা একটু মেনে চলবেন। এরপর কি, নিয়মিত হালকা ব্যায়াম, যেটা বললাম অলরেডি, যে হাঁটা
30 মিনিট হাঁটা বা হালকা জগিং করা, তো এটা আপনি মেনটেন করবেন। এবং অন্যান্য এক্সারসাইজও করতে পারেন, তবে পালপিটেশনে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে যদি কার্ডিয়াক কজ না হয়, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে হাঁটা, অন্য কোনো এক্সারসাইজ না করে নিয়মিত হাঁটা 30 মিনিট থেকে শুরু করবেন, ধীরে ধীরে বাড়াতে পারেন আপনি। আর যদি ধূমপানের অভ্যাস থাকে এটা বন্ধ করবেন, কারণ স্মোকিং হৃৎপিণ্ডের জন্য খুব ক্ষতিকর। হ্যাঁ, এক অভ্যাস থাকলে এটা থেকে বেরিয়ে আসুন। তো গেল, আমরা জেনে নিলাম যে আমাদের করণীয় কী, প্রাকৃতিক উপায়ে কীভাবে আমরা কারেক্টেড করতে পারি পালপিটেশন। এখন কখন অবশ্যই ডাক্তার দেখাবেন? এক তো আগে কিন্তু আমি বলে দিয়েছি যে পালপিটেশনের সাথে কী কী থাকলে এগুলো হার্টের রোগের লক্ষণ, ওগুলো তো আছেই। এখন একটু গুছিয়ে বলছি যে কী কী অবস্থায় আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন। যে বুকে তীব্র ব্যথা হলে, এই ব্যথা এসে কামড় দিয়ে ধরে আপনাকে ছেড়ে দিতে পারে, বা কিছুক্ষণ থাকতে পারে ব্যথা, তারপর চলে যেতে পারে, এরকম যদি হয় আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন। যে পালপিটেশনের সাথে সাথে আপনার এরকম ধরনের ব্যথা আছে বুকে, আপনি ডাক্তার দেখাবেন। অজ্ঞান হয়ে যাওয়া, যে আপনার হিস্টোরি আছে, আপনি অজ্ঞান হয়ে গেছেন অতীতে এবং পালপিটেশনের সাথে সাথে এটা হয়েছিল। এমনিতে অজ্ঞান হয়ে গেলে আসলে হঠাৎ করে ইউ শুড কনসাল্ট উইথ এ ডক্টর অলওয়েজ, কিন্তু পালপিটেশনও আছে আবার অজ্ঞানও হয়ে গেলেন, ইউ মাস্ট, আপনাকে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে নিতে হবে। পালপিটেশনের পাশাপাশি শ্বাসকষ্ট হলে, যে আপনার ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, যদি এমন হয় তাহলে আপনি কি করবেন? আপনি ডাক্তার দেখাবেন। বিশ্রামরত অবস্থায় হার্টবিট ক্রমাগত বেশি থাকছে, বিশেষ করে 100 বা তার বেশি, যে আমি এখন বিশ্রামে আছি, ঘুম থেকে উঠছি, খুব রিল্যাক্সড, শুয়ে আছি, বসে আছি রিল্যাক্স, কিন্তু আমার হার্টবিট দেখা যাচ্ছে 100 বা তার বেশি, এমন হলে আপনি ডাক্তার দেখিয়ে নেবেন। হ্যাঁ, ট্যাকাইকার্ডিয়া আছে আপনার, এটা ডাক্তার দেখাতে হবে আপনার পালপিটেশনের সাথে যদি এটা হয়। এমনিতেও 100 বেশি হওয়া মানে কিন্তু আপনার এটা নর্মাল না। হ্যাঁ, 100 বেশি আপনার হার্টবিট বিশ্রামরত অবস্থায় 100 বা 100 বেশি হয়, এটা নর্মাল না। আসলে নর্মাল হার্টবিটের রেঞ্জ হচ্ছে বিশ্রামরত অবস্থায় ইট শুড বি নট মোর দেন 85 বিটস, 80 বিটস, 85 বিটসের উপরে আসলে আরও কম হয়। হেলদি, যত হেলদি হবেন এটা আরও কম হবে, 70 বিট, 70 বিটস হবে, 65 বিটসও হতে পারে। হ্যাঁ, তো এই রেঞ্জটা একটু মনে রাখবেন যে বিশ্রামরত অবস্থায় কিন্তু কখনোই হার্ট রেট পালপিটেশনের পাশাপাশি যেন 100 বা তার বেশি না হয়, তাহলে কিন্তু ডাক্তার দেখাবেন। তারপর কি, বারবার দীর্ঘ সময় ও দীর্ঘদিন ধরে যদি পালপিটেশন হয় আপনার, যে ঘন ঘন হচ্ছে পালপিটেশন এবং দীর্ঘদিন ধরে হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে হচ্ছে পালপিটেশন, আপনি ডাক্তার দেখিয়ে নেবেন। তো এই অবস্থায় ডাক্তার কি করতে পারে? আপনাদের কিছু পরীক্ষা দিতে পারে। সেটার মধ্যে কী কী আছে? ইসিজিটা খুব কমন, সাধারণত আমরা ইসিজি দিই। তাছাড়া আরও কিছু আছে, হল্টার মনিটরিং দিতে পারে, কিছু ব্লাড টেস্ট দিতে পারে, ইকোকার্ডিওগ্রাফি, মানে এগুলো দিতে পারে। তো ইসিজিটা খুব কমন, আমরা দিই সাধারণত। তো গেল যে আমরা কোন অবস্থায় অবশ্যই ডাক্তার দেখাবো। ডাক্তার এমনিতেও আমরা সবসময় সাজেস্ট করি টু বি অন দ্য সেফ সাইড, ডাক্তার দেখানো। তো এখন এই পর্যায়ে আমরা কি করব? আমরা আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ সেশন রাখছি। কুইজ পর্বে যাবার আগে ভালো করে ভিডিওটি দেখে নিন, প্রয়োজনে আরেকবার দেখে নিন, তার আগে কুইজ সেকশনে যাবেন না, কারণ এই জিনিসটা যেন আপনাদের মেমোরাইজ করে রাখতে পারেন আপনারা, সেই কারণে। তো আপনারা আরেকবার ভিডিওটি ভালো করে দেখে নিন, দেখে নেওয়ার পরে আমরা আগাবো, ঠিক আছে? তো আশা করি আপনি ভালো করে ভিডিওটি দেখে নিয়েছেন। এখন নিচের প্রশ্নগুলো করব আমি, এগুলোর উত্তর কি কোথায় দিবেন? কমেন্ট সেকশনে দিবেন উত্তর। হ্যাঁ, এটা ছোট্ট একটা কুইজ টেস্টের মতো হবে, কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা প্রশ্নে চলে যাই। এটা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন, খুব সহজ। হ্যাঁ, জাস্ট এ বি সি। তো প্রশ্ন 1, পালপিটেশন বলতে কি বোঝায়? এ, নিজের হার্টবিট অস্বাভাবিকভাবে অনুভব করা, বি, উচ্চ রক্তচাপ, এবং সি, ডায়াবেটিস। আচ্ছা, প্রথম প্রশ্ন গেল। আপনি যেটাই আপনার সঠিক উত্তর মনে হয় আপনি এ বি সি আপনি লিখে ফেলুন। শর্ত কিন্তু একটা, এখন কিন্তু ভিডিও দেখা যাবে না, একবার দেখে ফেলতে হবে, তারপর উত্তর দিতে হবে। উত্তর মেলানোর সময় দেখা যাবে, কিন্তু এখন দেখা যাবে না, ঠিক আছে? তার প্রশ্ন 2, নিচের কোনটি পালপিটেশনের নন কার্ডিয়াক কজ, অর্থাৎ হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড না? নিচের কোনটি পালপিটেশনের নন কার্ডিয়াক কজ? এ, স্ট্রেস, বি, ক্যাফেইন, সি, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, আর ডি হচ্ছে সবগুলোই সঠিক। ঠিক আছে, আচ্ছা, গেল 2 নম্বর প্রশ্ন। এবার আসা যাক 3 নম্বর প্রশ্নে। অ্যানিমিয়া কি পালপিটেশন করতে পারে? অ্যানিমিয়া কি পালপিটেশন করতে পারে কি না? এ, হ্যাঁ পারে, বি, না পারে না। গেল 3 নম্বর প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্নে আসি। নিচের কোনটি বিপজ্জনক লক্ষণ? পালপিটেশনের সাথে যদি এই লক্ষণগুলো থাকে এটা বিপজ্জনক। কোনটি? এ, বুকের ব্যথা, বি, অজ্ঞান হওয়া, সি, শ্বাসকষ্ট, ডি, সবগুলো। ঠিক আছে, আচ্ছা, মনে রাখবেন সব পালপিটেশন হার্টের রোগ নয়, কিন্তু সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থাকে
তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এবং আপনাদের যে কোনো কিছু, আপনারা যদি কোনো একটা কন্টেন্ট সম্বন্ধে চান যে আমরা এই কন্টেন্টটা তৈরি করি, আমাদেরকে আপনারা জানাতে পারেন। আর একটা স্পেশাল কোশ্চেন দিয়ে শেষ করছি, এটাও একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কি কখনো পালপিটেশন অনুভব করেছেন? এটা ভালোবাসার জন্য হতে পারে। হ্যাঁ, যাই হোক, আমি রোগের সাইডেই থাকতে চাচ্ছি। তো আপনি কি কখনো পালপিটেশন অনুভব করেছেন? অনুভব করে থাকলে কি ব্যবস্থা নিয়েছিলেন? এটা আমাদের একটু কাইন্ডলি জানাবেন। আশা করি আমাদের যারা দর্শকরা আছে তারাও এ থেকে অনেক উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফিজ।